নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তের বিগ ব্রেকিং, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত নেবে বিজেপি সরকার। যারা টাকা পেয়েছে ফেরত নেবে, কাদের টাকা ফেরত নেবে দেখুন এই প্রতিবেদনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। টাকা ফেরত না দিলে বিপদে পড়তে পারেন। কি আপডেট উঠে আসছে, চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, লক্ষ্মী আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছি। লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি এবার ফেরত নেবে নতুন সরকার? কাদের টাকা ফেরত দিতে হবে? নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের একটি মন্তব্য করে এখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে। চলুন জেনে নিই আসল সত্যিটা কি। আচ্ছা, মন্ত্রীর বক্তব্য কি সেটা আগে জানে নিই। মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর আগে উপভোক্তাদের তালিকার একটি বড়সড় স্ক্রুটিনি বা যাচাইকরণ হবে, অর্থাৎ যাচাইকরণ হয়ে তবে টাকাটা দেবে। তিনি বলেছেন যারা ভারতীয় নাগরিক নন কিন্তু এতদিন এই প্রকল্পের সুবিধা নিয়েছেন তাদের চিহ্নিত করা হবে। আচ্ছা, কাদের টাকা ফেরত দিতে হবে অর্থাৎ দেবেন? মন্ত্রী দাবি করেছেন যারা অনাগরিক বা মৃত বা ভোটার তালিকা থেকে যাদের নাম এসআর বা স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্টের মাধ্যমে বাদ পড়েছে তারা আর এই টাকা পাবেন না। এমনকি তিনি এও বলেছেন যে অযোগ্য ব্যক্তিরা যদি এতদিন জালিয়াতি করে টাকা তুলে থাকেন তবে সেই টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়া উচিত, অর্থাৎ টাকা ফেরত নেবে এমনটি কিন্তু মন্ত্রী বলে দিয়েছে। যারা অযোগ্য তাদের টাকাটাই ফেরত নেবে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল দুজনেই আশ্বস্ত করেছেন যে পশ্চিমবঙ্গের প্রকৃত ভূমিপুত্র অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যোগ্য ভারতীয় মহিলাদের জন্য এই প্রকল্প বন্ধ হবে না, বরং 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে উপভোক্তার মাসে 3,000 টাকা করে পাবেন। অর্থাৎ সরকার মূলত ভুয়ো উপভোক্তা বাদ দিয়ে স্বচ্ছতা আনতে চাইছে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যোগ্য নাগরিক হন তবে আপনার টাকা ফেরত দেওয়ার কোনো ভয় নেই। সঠিক তথ্যের জন্য আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের বিভ্রান্তি দূর করুন। অর্থাৎ যারা যোগ্য, যারা এতদিন টাকা পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে না। যারা অযোগ্য জালিয়াতি করে টাকা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছে তাদের টাকা কিন্তু সরকার ফেরত দেবে, এমনটি বড় ঘোষণা করে দিয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।